আজকে যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সিনেমায় বিভিন্ন শটে জলের ব্যবহার, মানে আমরা কিভাবে আর্টিফিশিয়ালি ওয়াটার কম্পোজিট করি। যখন স্টুডেন্ট শিখছে এবং তাকে যখন এইভাবে সে যখন এই এক্সপ্লেনেশনটা বুঝছে এবং যখন এই অরিজিনাল শটগুলো নিয়ে সে কাজ করছে, তখন কিন্তু তাদের ক্ষেত্রে এটা একটা অনেক লার্নিংয়ের সঙ্গে একটা আলাদা আনন্দ আছে, মানে কি বলবো, এটা কাইন্ড অফ অ্যান অ্যাডভেঞ্চার। এই ধরনের ওয়াটার যে কম্পোজিটের কথা বলছি আমি, কম্পোজিটিংয়ে জলের যে পার্টটা, এটা বেসিক্যালি দুরকম হয়। একটা হচ্ছে মাটির ওপরের, মানে আমি জলের ওপরে, মানে বাইরের সারফেসে জল যখন কম্পোজিট হয়, এটা এক ধরনের জিনিস। আর একটা হচ্ছে আন্ডার ওয়াটার সিন, মানে আমরা জলের তলার ঘটনা যখন দেখি। যেমন জলের ওপরে সিন নিয়ে আমি কথা বলছি। জলের ওপরে কী কী ধরনের ওয়াটার সিমুলেশনের কাজ হয়। সাপোজ বৃষ্টি পড়ছে, মানে আমরা কোনো একটা সিনে দেখছি রেন মেশিন দিয়ে শুটিং করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে একটা বিরাট অংশ, একটা বিরাট এলাকা জুড়ে যখন রেন মেশিন আমরা চালাই ফিল্মের ক্ষেত্রে, আমরা জানি এটা খুব ট্রাবলসাম, প্রচণ্ড হাওয়া থাকতে পারে কিংবা অতটা জায়গায় একই ডেনসিটি বা ইন্টেন্সিটিতে রেনটা পড়ে না। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের ভিএফএক্সে একটা বড় পার্ট থাকে। এই যে গ্যাপ পোর্শনগুলো, এগুলোকে আমাকে রেনকে সিমুলেট করতে হয়, সেই জায়গাগুলোকে ফিল করি, সেই জায়গাগুলো বিভিন্ন অংশ রুটো করে তার মধ্যে রেন বসাতে হয়। যেমন ভটভটিতে একটা সিন আছে, ভটভটিতে একদম এন্ডে যখন ক্লাইম্যাক্সে ফাইনালি যখন ছবির শেষেতে একটা সিন আছে যেখানে একটা ক্যারেক্টার যখন জলে ঝাঁপ দেয়, তো সেখানে দেখা যায় যে একটা ড্যামের মধ্যে প্রচণ্ড জোরে জল বেরোচ্ছে এবং সেই জলের মধ্যে ক্যারেক্টার ঝাঁপ দিচ্ছে। আমরা যখন শ্যুট করতে যাই, শ্যুট করতে গিয়ে দেখি যে ড্যামটায় আমরা শ্যুট করেছিলাম সেখানে কিন্তু বেসিক্যালি ওই ধরনের জলের ধারাও আছে, না ওই পরিমাণ জল সেই সময় ছাড়া হয়েছে। আমরা মাস্টার শটে দেখেছিলাম যে দেখা যাচ্ছে যে পুরো একটা মাল্টিপল ওপেনিং দিয়ে আমাদের পুরো বিভিন্ন জায়গা দিয়ে জলটা পুরো বেরিয়ে আসছে, এবং অন্যান্য অ্যাঙ্গেলে আমরা দেখেছি যে জলটা উপর দিক থেকে দেখছি সেখানে জল পড়ে নেমে যাচ্ছে, সাইড থেকে দেখতে পেয়েছি। এই পুরো জলটা কিন্তু সিমুলেট করা, বেসিক্যালি 3D সফটওয়্যারে জলটা সিমুলেট করি এবং তার একটা রেন্ডার্ড ভার্সন নিয়ে আমরা যখন নিউকে, আমরা বেসিক্যালি আমাদের যেটা মেন ফিল্মের কম্পোজিটিং সফটওয়্যার নিউকে আমরা এটা কম্পোজিট করি। এরপরে আসছে সেটা হচ্ছে যে আন্ডার ওয়াটার। আন্ডার ওয়াটারে যেটা হয়, মানে জলের তলার সিকোয়েন্সে বিভিন্ন সময় তো আমাদের আন্ডার ওয়াটার সিকোয়েন্স দেখাতে হয়, যে জলের তলায় কখনো মানুষ যাচ্ছে, কখনো মাছ যাচ্ছে, কখনো জলের নিচের ফাইট সিকোয়েন্স থাকে। এটা টেলিভিশন, সিরিয়াল, ফিল্ম সব জায়গাতেই এটা বিপুল পরিমাণে শট আছে। যেমন দুর্গেশকরের গুপ্তধন আমার মনে পড়ছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিন ছিল, যেখানে অর্জুন জলের তলায় একটা পুকুরে ঝাঁপ দিয়েছে এবং ঝাঁপ দিয়ে ও জলের তলায় পুকুরের নিচে গিয়ে একটা জায়গা দেখতে পায়, মানে একটা দেওয়ালের মতো জায়গা, যেখান থেকে একটা খুপড়ির ভেতর থেকে ও একটা শাঁখ আবিষ্কার করে এবং যে শাঁখটা নিয়ে ও উপরে চলে যায়। যে শুটিংটা যখন আমরা করি তখন একটা ছোট পার্ট, যেটা দেওয়ালটা যেখানে ও এসে পৌঁছবে সেখানে তার একটা ছোট অংশ বানানো হয়েছে, বাকিটা আমরা 3Dতে এক্সটেনশন করেছি। অর্জুনকে দুটো হার্নেসে ঝুলিয়ে ওকে বডি হাগিং কস্টিউম পরিয়ে তার সঙ্গে কিছু এয়ার অ্যাড করে যাতে চুলের মধ্যে ওই হালকা এয়ারের ফ্লোটা আসে, এবং এটা আমরা একটা হাই স্পিডে শ্যুট করি, কারণ জলের তলায় যখন মোশনটা হয় সেটা রিয়েল লাইফ মোশনের মতো সেম স্পিডে হয় না। মানে জলের তলায় যে কোনো জিনিস যেহেতু ডেনসিটি অনেক নর্মাল এয়ারের থেকে ডেনসিটি ওটার বেশি, ওর ভেতরে যে বডি মুভমেন্ট বা অন্যান্য মুভমেন্টগুলো অনেক স্লো হয়। এর ক্ষেত্রে কিন্তু আমরা যেটা যখন অ্যাম্বিয়েন্স তৈরি করছি, এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ওয়াটার সিমুলেট করতে লাগছে না, আমরা ওয়াটারের একটা অ্যাম্বিয়েন্স তৈরি করছি। জলের তলার অ্যাম্বিয়েন্স মানে কি, আমরা একটা লেয়ার, সেখানে কিছু পার্টিকেল, মানে ওয়াটার বাবল বা এই ধরনের কিছু পার্টিকেল, যেহেতু এটা পুকুর, এতে কিছু জলজ গাছপালা আছে, যেমন কিছু পদ্ম গাছ বা শালুক গাছের পাতা, যেগুলো অলরেডি জলের ওপরে ভেসে রয়েছে। যেহেতু এটা পুকুরের জল, ডেফিনেটলি একদম ক্লিয়ার ট্রান্সপারেন্ট ওয়াটার হবে না। বাঁদিকে যে জায়গাটায় পাথরের দেওয়ালটা, যেখান থেকে অবজেক্টটা বের করবে, সেই দেওয়ালটার পুরো একটা এক্সটেনশন তৈরি করা হয়েছে, এবং এই পুরো অবজেক্টের উপরে একটা লেয়ার ফেলে দেওয়া, যে লেয়ারটা বেসিক্যালি ক্যারেক্টারের একটু ভিজিবিলিটিটাকে হালকা সফট করা, বা পুরো জিনিসটা যাতে দেখে মনে হয় যে ও একটা কোনো মিডিয়ামের ভেতরে রয়েছে, হুইচ ইজ ওয়াটার। আন্ডার ওয়াটারের ক্ষেত্রে কিন্তু কোনো সিমুলেটেড ওয়াটারের প্রয়োজন নর্মালি হয় না। যেটা মোস্টলি প্রয়োজন হয় সেটা হচ্ছে মাল্টিলেয়ার কম্পোজিটিং টেকনিকটা। আবার একটা ধরুন ভটভটির ক্ষেত্রে জলটা ছিল সমুদ্র, পুকুর নয়। ভটভটিতে মাঝে মাঝেই ও ইমাজিন করতো জলের তলায় ও কোনো একটা মাছেদের রাজ্য বা একটা জলপরীদের রাজ্য দেখতে পায়। তো সেখানে যখন আমরা শ্যুট করি, এটা কিন্তু আমরা একটা পুলে শ্যুট করেছিলাম। এইখানে একটা চ্যালেঞ্জ ছিল, কারণ যেহেতু এটা আন্ডার ওয়াটার এবং এখানে একটা বড় অংশ আন্ডার ওয়াটার ছিল, কারণ জলপরী যে মারমেড যে সেই জলের তলায় সাঁতার কাটে এবং সব কিছু। তো আমরা মুম্বাইতে একটা ডিপ ডাইভিং পুলে আমরা শ্যুট করি জিনিসটা, এবং এই শ্যুটিংটা পুরো আন্ডার ওয়াটার ক্যামেরা দিয়ে শ্যুটটা হয়।
মাসখানেক বেশ কিছু ছিল শট যেখানে মারমেড জলের মধ্যে মুভ করছে, বা কোনো একটা পার্টিকুলার জায়গা দিয়ে সেখানে সামনে কিছু লতাপাতা গাছ রয়েছে, তার পেছন দিক দিয়ে মারমেড চলে যাচ্ছে। তো এরকম প্রচুর জলের শট আছে। এছাড়া আর এক ধরনের শট আমরা দেখি, যেটা হচ্ছে জল, এয়ার এবং গভীর জলের মাঝামাঝি। মানে আমার হাফ স্ক্রিনে যদি আমার ক্যামেরার সারফেসে জল থাকে, মানে আমার কিছুটা ক্যামেরার হয়তো একটা অংশ একটু জলের তলায় আছে, বা একদম ক্যামেরা স্ক্রিনের নিচে টাচ করে জল আছে, উপরের অংশে দেখা যাচ্ছে যে আমার পুরো এয়ারের অরিজিনাল ক্যামেরাটা রয়েছে। যেমন ভটভটিতেই একটা সিন আছে যে একটা ক্যারেক্টার, যে নায়িকা, সে সামনে জলের মধ্যে ভেসে আছে এবং দূর থেকে নায়ক সেটাকে দেখতে পাচ্ছে, দেখে ও সাঁতার কেটে এগিয়ে আসছে। তো এখানে যখন শ্যুটটা হয়, শ্যুটটা কিন্তু আমরা ওই সেম ডিপ ডাইভিং যে পুলটা আছে আমরা ওখানে শ্যুট করি। সেখানে সেই একইভাবে ব্যাকগ্রাউন্ডে ক্রোমা টাঙিয়ে আমরা ওই জলের ওপর দিয়েও সাঁতার কেটে আসছে, ওটা একটা আলাদা লেয়ারে শ্যুট করা হয়েছিল। আর জলে যে ও ভেসে আছে, ওকে তলা দিক থেকে ব্যাকে সাপোর্ট দিয়ে ওকে জলে ভাসিয়ে রেখে একটা আলাদা লেয়ার শ্যুট করা হয়েছিল। সো ফোরগ্রাউন্ডে যে ক্যারেক্টারটা জলে ভাসছে সেটা আলাদা লেয়ার, পেছনে যে ক্যারেক্টারটা সাঁতার কেটে আসছে ওটা আলাদা লেয়ার। তাকে যেহেতু পরবর্তীকালে আমাকে গঙ্গার জলের প্লেটের সঙ্গে ম্যাচ করতে হবে, গঙ্গার জলের প্লেটটা আবার শ্যুট করা হয়েছে কলকাতায়। সো এই 3টে প্লেটের ম্যাচ করার জন্য তাকে আলাদা লেয়ারে পেছনে ক্রোমা দিয়ে শ্যুট করা হয়েছে। তো কম্পোজিটিংয়ের কাজে যেটা হলো যে এই ব্যাকগ্রাউন্ডের একটা বেস লেয়ার যেটা হচ্ছে আমাদের গঙ্গার জল, তার ফোরগ্রাউন্ড লেয়ারে ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটা ভেসে রয়েছে এবং পেছন থেকে আরেকটা ক্যারেক্টার সাঁতার দিয়ে আসছে। সবথেকে মজার ব্যাপার হলো এই ধরনের যে শটগুলো করতে গেলে যেটা সবথেকে এর একটা ভালো দিক, সেটা হচ্ছে যখন স্টুডেন্ট শিখছে এবং তাকে যখন এইভাবে সে যখন এই এক্সপ্লেনেশনটা বুঝছে এবং যখন এই অরিজিনাল শটগুলো নিয়ে সে কাজ করছে, তখন কিন্তু তাদের ক্ষেত্রে এটা একটা অনেক লার্নিংয়ের সঙ্গে একটা আলাদা আনন্দ আছে। মানে কি বলবো, এটা কাইন্ড অফ অ্যান অ্যাডভেঞ্চার। মানে একটা শট যখন একটু প্রত্যেকটা স্টেপে চেঞ্জ হচ্ছে, মানে আমি যখন প্রথম একটা লেয়ার দিচ্ছি এই শটটা একরকম দেখতে লাগছে, ব্যাকে যখন ডাইরেক্টলি আমরা ওই শটটাকে কম্পোজিট করছি ছেলের লেয়ারটাকে আলাদা, আবার যখন রোটো করে পুরো ব্যাকগ্রাউন্ডের গার্বেজ সমস্ত ক্রোমা ইত্যাদি বাদ দেওয়ার পর যখন জিনিসটাকে প্লেস করছি, তার লুকটা আলাদা হয়ে যাচ্ছে। সো প্রত্যেকটা স্টেজে সে এই জিনিসটাকে এনজয় করছে। মানে কি আর্টিস্ট বলি আমরা এখানে স্টুডেন্টদেরও আমরা আর্টিস্ট, অ্যাকচুয়ালি তাদের তো আলটিমেটলি ভবিষ্যতে তারাও আর্টিস্ট। এরা যখন এইভাবে জিনিসটা করছে, দেখছে, শিখছে, তখন কিন্তু তারা পুরো জিনিসটাকে এনজয় করছে, তারা একটা অ্যাডভেঞ্চারাস একটা ফিল পাচ্ছে তারা পুরো জিনিসটার মধ্যে। কারণ প্রত্যেকটা লেভেলে তারা একটা ক্রিয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটার মধ্যে একটা বড় ক্রিয়েটিভ পার্ট রয়েছে। এটা একটা হিউজ লার্নিং এবং এটার জন্য যেটা হচ্ছে, যেটা একটা মারাত্মক লেভেলের এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে তাদের মধ্যে, হুইচ ইজ আ ভেরি হ্যাপি এক্সপিরিয়েন্স, যথেষ্ট যেটা আনন্দের।